হারাধন সরকার ছেড়ে গেছে। বিশ্বনাথ দাস এর বাড়িতে কিছু গাঞ্জা আছে, তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট 80 কেজির মতো গাঞ্জা পেয়েছে। গোপন সূত্রে খবর, আর সেই সূত্রেই নড়ে চড়ে বসে রানাঘাট জেলা পুলিশ। এসডিপিও সবিতা গোটেওয়াল, সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি, শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি এবং থানার আধিকারিকরা হানা দেন বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামে। লক্ষ্য ছিল বিশ্বনাথ দাসের বাড়ি। সেখান থেকেই উদ্ধার হয় এক বিশাল চালান, প্রায় 80 কেজি গাঁজা। আতঙ্কে স্তব্ধ গোটা গ্রাম। তবে পরিবারের গৃহিণী ঝর্ণা দাসের দাবি, তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত নন। হারাধন সরকার ছেড়ে গেছে, বাড়ি কালীপুর কুচবিহার। তোমার এলো কিছু টাকা দিন নিয়ে যাওয়ার সময়, তুমি এলো কয়েকদিন রাখো, পরে পরশুদিন কাইনে থুয়ে গেছে। আমরা ততখানি জানি না যে এরকম হবে। না না, আমাদের এই কাজ করে না। আমরা বললাম আমরা বিপদে পড়বো না, তবে আর অসুবিধা হবে। দুই ছেলে আর তাঁত শ্রমিক স্বামী এক নিমিষেই নাম জড়ালো গাঁজা ব্যবসায়। কিন্তু বড় প্রশ্ন, কোথায় বিশ্বনাথ দাস আর কোথায় হারাধন সরকার? এখনো পর্যন্ত কাউকেই খুঁজে পায়নি পুলিশ। আচ্ছা, আজকে একটা ইনফরমেশন ছিল কি ফুলিয়ার কদমপুর গ্রামে এক বিশ্বনাথ দাস এর বাড়িতে কিছু গাঞ্জা আছে, তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট 80 কেজির মতো গাঞ্জা পেয়েছে। আজকেই তো অ্যারেস্ট করেছে। এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি 80 কিলো আছে, টাকা তো বলতে পারবো না কিভাবে আছে, তো 80 কিলো আছে। অন্যদিকে বাজেয়াপ্ত হওয়া গাঁজার ওজন মাপার কাজ চলছে জোর কদমে। সরকারি আবাস যোজনার ঘরের মধ্যে এত কিছু প্রতিবেশীরাও জানতেন না, ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ব্যাপারে আমরা কিছুই জানি না, তবে আমরা ওকে এলাকায় ভালো ছেলে নামেই পরিচিত। আমরা কখনো দেখিনি এরকম যে করবে, কিন্তু কি করে হলো এটা আমাদের জানা নেই। না, আমরা তো অনেকদিন ধরে আমরা এখানে বাসিন্দা, কোনোদিন তো জানা নাই যে এরকম এই ব্যবসা করে, কিন্তু কি হলো আমরা তো বলতে পারছি না।